ওকে, তামান্না আপু জি ভাইয়া। হোমওয়ার্ক করেননি? ভাইয়া বাসায় গেস্ট তো আমি করে দিয়ে দিব না, আচ্ছা তার জন্য ঠিক করতে আছে। হবে। আচ্ছা, গাণিতিক সমস্যা বলি ও সমাধান। দেখেন, ফরম্যাট নাম্বার 1 অ্যাক্টিভিটি। এই ফরম্যাটের বৈশিষ্ট্য সমূহ দেখেন। আপনারা যদি বলেন যে ভাইয়া আপনি আমাদেরকে প্রেসার দেন, তাহলে আমি প্রেসার দিব। আর যদি বলেন না ভাইয়া মাস শেষ হবে আপনাকে টাকা দিব, শুধু টাকা নিবেন আমাদের জাস্ট ক্লাস করাবেন, সেটাও আমি করব। দুটো যে কোনো একটা আপনাদের ইউজ করতে হবে। প্রেশার নিলে ভালো রেজাল্ট হবে, আর প্রেশার না নিলে আপনার মতন মন মতো রেজাল্ট আপনি করতে পারবেন, সমস্যা নেই। ভাইয়া অবশ্যই প্রেশার দিবেন। আচ্ছা, ধন্যবাদ। এই ফরম্যাটের বৈশিষ্ট্য কি দেখেন, প্রত্যেকটা অঙ্কের আগে বৈশিষ্ট্য আছে। কি আছে? এই ফরম্যাটের অঙ্কে শুধুমাত্র কিছু তথ্য বা অ্যাক্টিভিটি দেওয়া থাকবে। লেভেলগুলো কোন অ্যাক্টিভিটি হবে অথবা অ্যাক্টিভিটি গুলো কোন লেভেলে হবে সেটার প্রশ্ন চাওয়া হবে উত্তরপত্রে, তা আমাদের দেখাতে হবে। তার মানে এই উপরে যে এন্ট্রিগুলোর কথা বললাম, যেমন ম্যাশিং সেটআপ, এটা কোন বেস লেভেলে যাবে? সেটআপ আওয়ারে যাবে। প্রোডাকশন শিডিউলিং কোথায় যাবে? নাম্বার অফ প্রোডাকশন অর্ডারে যাবে। তারপরে কি, কমিশন অফ পেটি সেলস। পেটি সেলস মানে হচ্ছে খুচরো বিক্রয়। পেটি সেলস সেন্টার কোথায় যাবে? ডিস্ট্রিবিউশন চ্যানেল লেভেলে যাবে। তাহলে এরকম একটা এন্ট্রি দেওয়া থাকলো, দেখো দেওয়া থাকলো কস্ট অফ ক্যাপিটাল কোথায় যাবে? কস্ট অফ ক্যাপিটাল যাবে কাস্টমার বেস লেভেলে। অঙ্কে জাস্ট এই কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকবে, আমার কি লিখতে হবে? অ্যান্সারে লিখতে হবে কাস্টমার বেস লেভেল। আসেন সেই অঙ্কে যাচ্ছি। প্রবলেম নাম্বার 1, দেখেন 2016 সালে এসেছে। 2016 সালে বলছে, হোয়াট ইজ অ্যাক্টিভিটি কস্ট পুল অ্যান্ড অ্যাক্টিভিটি মেজারমেন্ট, সরি মেজর, মেনশন দ্য অ্যাক্টিভিটি মেজর্স কস্ট ড্রাইভিং অফ ইজ অ্যাক্টিভিটি কস্ট। তার মানে কি বলছে? যে হোয়াট ইজ অ্যাক্টিভিটি কস্ট, অ্যাক্টিভিটি কস্ট পুল কোনগুলা, কোন অ্যাক্টিভিটিতে যাবে সেগুলো দেখা। প্রোডাক্ট ডিজাইন কোথায় যাবে? কাস্টমার সার্ভিস কোথায় যাবে? মেশিন মেইনটেন্স কোথায় যাবে? ইন্সপেকশন কোথায় যাবে? সেগুলো আমার এই দেখেন পাশে অ্যাক্টিভিটি মেজারমেন্ট কস্ট ড্রাইভিং ফাঁকা হট মানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। এইগুলো আমার পূরণ করতে হবে। তো একটু আগে আমি চার্ট পড়েছি। কি চার্ট পড়েছি? যে প্রোডাক্ট ডিজাইন কোথায় যাবে? প্রোডাক্ট ডিজাইন যাবে নাম্বার অফ প্রোডাক্ট ডিজাইনে। কাস্টমার সার্ভিস কোথায় যাবে? নাম্বার অফ কাস্টমার, একটু আগে কিন্তু টিক চিহ্ন দিয়ে আসছি। মেশিন মেইনটেন্স কোথায় যাবে? মেশিন আওয়ারে। ইন্সপেকশন কোথায় যাবে? ইন্সপেকশন আওয়ারে। দেখেন উপরের এই চারটা, এই উপরের এই যে তথ্যগুলা গুরুত্বপূর্ণ কিনা? অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা কি করবেন? সুন্দর করে প্রবলেম 1 লিখবেন। ক্যালকুলেশন টেবিল ফর অ্যাক্টিভিটি কস্ট পুল এন্ড অ্যাক্টিভিটি মেজার্স। অ্যাক্টিভিটি কস্ট পুল যেগুলো দেওয়া আছে, আর কস্ট ড্রাইভার, কস্ট ড্রাইভারের পাশে ড্রাইভেন, সরি ড্রাইভেন, কস্ট ড্রাইভেনের পাশে আমরা এখন শুধু আমাদের অ্যান্সার গুলো বসাবো। আগে অ্যাক্টিভিটি কস্ট পুল লিখলাম, প্রোডাক্টের নামগুলো লিখলাম, প্রোডাক্ট ডিজাইন প্রথমে দেওয়া আছে, প্রোডাক্ট ডিজাইন লিখলাম, প্রোডাক্ট ডিজাইন। কাস্টমার সার্ভিস দেওয়া আছে, লিখলাম কাস্টমার সার্ভিস। মেশিন মেইনটেন্স দেওয়া আছে, লিখলাম মেশিন মেইনটেন্স। ইন্সপেকশন দেওয়া আছে, লিখলাম ইন্সপেকশন। ওকে, এবার পাশে আমার অ্যান্সার লেখার পালা। প্রোডাক্ট ডিজাইন কোথায় যাবে? প্রোডাক্ট ডিজাইন যাবে হচ্ছে কোথায়? নাম্বার অফ প্রোডাক্ট ডিজাইনে। তাহলে নাম্বার অফ প্রোডাক্ট ডিজাইন, PRODUCT, প্রোডাক্ট ডিজাইন, DESIGN। ব্যাস, অ্যান্সার শেষ। 2 নম্বর বলছে কাস্টমার সার্ভিস কোথায় যাবে? নাম্বার অফ কাস্টমারে, নাম্বার অফ কাস্টমার, CUSTOMER, নাম্বার অফ কাস্টমার। মেশিন মেইনটেন্স কোথায় যাবে? মেশিনস, সরি মেইনটেন্স আওয়ারে। তাহলে মেইনটেন্স আওয়ারে যাবে। মেশিন মেইনটেন্স কোথায় যাবে? মেইনটেন্স আওয়ারে যাবে। এই যে আমি বসালাম মেইনটেন্স আওয়ার। ইন্সপেকশন কোথায় যাবে? ইন্সপেকশন যাবে হচ্ছে ইন্সপেকশন আওয়ারে। ইন্সপেকশন যাবে কোথায়? ইন্সপেকশন আওয়ারে যাবে, ইন্সপেকশন আওয়ারে যাবে। ব্যাস, দেখেন অ্যান্সার শেষ। এই যে 1 নম্বর অ্যান্সার শেষ। এটা 4 মার্কের একটা কোশ্চেন এসেছে 2016 সালে আপনাদেরই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য। কঠিন কিছু মনে হলো? ছোট্ট করে একটা স্ক্রিন না ভাইয়া। ছোট্ট করে একটা স্ক্রিনশট দিতে পারেন, অথবা পিডিএফ এ তো অ্যান্সার আছে। ক্লাস শেষের সাথে সাথে কি করবেন?